আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী সতুরা শরীফ গ্রামে। আমি এখন অবস্থান করছি সতুরা দরবার শরীফের পাশে একটি ঐতিহ্যবাহী কবরস্থান আছে, এটা বদ্দাবাড়ি কবরস্থান নামে পরিচিত। তো আমি আপনাদের সকলকে আজকে এই কবরস্থানটাকে দেখাবো। এই কবরস্থানে অনেক মানুষই আছেন। এই সতুরা শরীফ আপনারা জানেন, একজন মহান ওলি কুদওয়াতুস সালিকিন কিতাবুল আরিফিন কুতুবুল ইরশাদ আল্লামা পীর প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাই, একজন মহান আল্লাহর ওলি, তিনি এই জমিনে শুয়ে আছেন। ওনার এই মাজার শরীফ কমপ্লেক্সের পাশে এই সুন্দর একটি কবরস্থান আছে। এই কবরস্থানে সতুরা শরীফ গ্রামের অসংখ্য মানুষ শুয়ে আছে। তো একটা সুন্দর পরিবেশে এই কবরস্থানটি অবস্থিত। দেখেন, একদম পরিষ্কার ক্লিন একটি কবরস্থান এবং অনেক সুন্দরভাবে রাস্তা দেওয়া আছে। এই কবরস্থানের মধ্যে একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত রাস্তা এবং পূর্ব থেকে পশ্চিম পাশে রাস্তা, এবং কবরস্থানের আপনার পশ্চিম পাশে এখানে প্রায় 5 তলা ভবন বিশিষ্ট সতুরা মাজার শরীফের পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির নামে প্রতিষ্ঠিত একটি হাফিজিয়া মাদ্রাসা আছে। এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। এই মাদ্রাসাটির পাশেই আমাদের এই ঐতিহ্যবাহী সুন্দর এই কবরস্থানটি অবস্থিত। এই কবরস্থানটিতে অত্যন্ত সুন্দর পরিবেশে অবস্থিত। এখানে একটি ঐতিহ্যবাহী তুলা গাছ আছে। এই গাছটি অনেক দিনের স্মৃতি বহন করতেছে। তো এই কবরস্থানের মধ্যে আসলে সকলেই তুলা গাছটি আপনারা দেখতে পারবেন। এটার উত্তর পাশেই আমাদের অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এই মসজিদটা দেখা যাচ্ছে। এই মসজিদের এই দেখেন, একদম এই মুসল্লিরা এখান থেকে সালাম ফিরাইলেই কবরস্থানের মধ্যে সালাম আছে। এটার পাশে এই যে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এই কুতুবুল ইরশাদ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সংলগ্ন এই যে পুকুরটি আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখা। এই যে পুকুর, এই পুকুরে বরকতময় পানি রয়েছে। তো এই পুকুরটি আছে এখানে মাজার শরীফ হাফিজিয়া মাদ্রাসার এই গেটটি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে এই গেট, অনেক সুন্দর। এই কবরস্থানের মধ্যে তাল গাছ আমরা দেখতেছি, যে তাল গাছ আছে এখানে অনেক সুন্দর। ওই দক্ষিণ পাশে আরও কয়েকটি তুলা গাছ আছে। তো সব মিলাইয়া এই কবরস্থানটি একটি অসাধারণ। আমার কাছে মনে হচ্ছে এই কবরস্থানটিতে অনেক আল্লাহওয়ালা মানুষ কবরস্থানে যারা শুয়ে আছে, সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরস্থানে, এই মহান ওলির কাছে যে কবরস্থানে যে মানুষগুলো শুয়ে আছেন, আল্লাহ পাক প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব। এবং এই দোয়ায় আমরা সবসময় রব্বুল আলামিনের দরবারে করি। যারা এখানে এই সতুরা শরীফের 100 বৎসরের এই গ্রামে কবরস্থানে যারা শুয়ে আছেন, এই মানুষগুলো আল্লাহ পাক যেন প্রত্যেককে এই কবরস্থানে সহি সালামতে রাখে, এবং তাদের জন্য আমরা সবসময় দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই বলে আমি আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।